अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সুভদ্রা, তোমার জায়গা এই বাড়িতে কেউ নিতে পারবে না। দেখো না ওই অনামুখ সন্তুরিটা, কে জানে কি করে আমার ভাইটার জীবনে এসে পড়লো। সন্তুরীকে সুভদ্রার গয়না পরে দেখলে সবাই খুব রেগে যাবে, সবাই ওকে আরো সহ্য করতে পারবে না। আর আমি তো সেটাই চাই। পিসি, আরে কাদম্বরী, তুই আমার মায়ের জামা কাপড় নিয়ে কোথায় যাচ্ছ? সন্তুর কাছে, ওকে তো এগুলো পড়তে দিতে হবে। আরে তোর বাবা আজকে খুব বড় একটা অ্যাওয়ার্ড পেতে চলেছে, ও তো যাবে সঙ্গে। আর মাহিয়া বংশী পরিবারের ঐতিহ্যের ব্যাপারে তো আমাকেই ভাবতে হবে না? বাড়ি থেকে চলে গিয়ে হিতেন একদম ঠিক কাজ করেছে। তোমরা সবাই তো ওকে আমার মায়ের জায়গা দিয়েই দিলে। বাহ তারুলতা, বাহ! শুধু কাপড়টা দেখেই কাদম্বরীর এই অবস্থা, আর এই কাপড় আর গয়না সন্তুকে পরতে দেখে মা আর ভাইয়ের কি অবস্থা হবে। বাবা হিতেন, এটা নে আতার রস। থ্যাঙ্কস মাসি। তোমার এখনো মনে আছে যে আমি আতার জুস খেতে ভালোবাসি? হ্যালো হ্যালো মাসি, কেমন আছো তুমি? আমি ভালো আছি মাসি, হিতেনকে ফোনটা দাও না। হ্যাঁ দিচ্ছি। কাদম্বরী। হ্যাঁ কাদম্বরী বল। হিতেন, আমারও তোর সাথে যাওয়া উচিত ছিল। বাবার সাথে অ্যাওয়ার্ড ফাংশনে ওই শান্তুও যাচ্ছে জানিস? হ্যাঁ, এখান থেকে মাসি আর মেশোও যাচ্ছেন। আই ক্যান টেক দিস এনিমোর ভাই। ও মায়ের শাড়ি পরবে জানিস? হোয়াট? আমার মায়ের শাড়ি? ধর্মরাজ মায়াবংশীর পক্ষে অনেক কিছুই করা সম্ভব। এনিওয়ে, আমি তোর সঙ্গে পরে কথা বলছি। এই জন্য আমি আপনাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আর মাফ করাও উচিত নয়, কিন্তু কি করা যায়? এ সেই মানুষ যার নাম তোমার নামের সঙ্গে জুড়ে আছে। ও কি না করছে? ধর্মরাজ ওই মেয়েটার জন্য নিজের ছেলেকে ত্যাগ করেছে। হ্যাঁ, মালিক তো এরকমই। আমাকে কাজ থেকে এমন ভাবে বার করেছে যেন দুধ থেকে মাছি বার করেছে। আর সাহেব দেখুন আপনার সাথে কি করলো। আপনার গোটা ফ্যাক্টরিটাকে জ্বালিয়ে দিল, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিল। অঙ্কে এটা কি বলছো তুমি? সত্যি কথাই তো বলছি। এমন মানসিকতার লোক আমি আজ পর্যন্ত দেখিনি। পাষাণ কোথাকার। যাকে তুমি পাষাণ বলছো সেই ধর্মপুরের রাজা, আর তার নাম ধর্মরাজ মায়াবংশী।
আর উনি সেই ধর্মপুরের রাজা যেখানকার খোলা হাওয়াতে তুমি নিঃশ্বাস নাও। উনি রাজা আর তুমি ওনার প্রজা, আর প্রজাদের সবসময় রাজাকে সম্মান দিয়েই কথা বলা উচিত, সে রাজার সামনে থাকুক বা না থাকুক। এটা তো গেল রাজা আর প্রজার কথা, কিন্তু যখন বাবার ছেলের সম্পর্ক নিয়ে তুই কথা বলছিস, তাহলে একটা কথা তুই মাথায় রাখ, এটা আমাদের নিজেদের ব্যাপার, আর তোর কোনো কথা বলার অধিকার নেই। পরের বার যেন কোনো ভুল না হয়, বুঝতে পেরেছিস তো? খুব ব্যথা করছে মা? হ্যাঁ। আরে মা, এখন আপনার পায়ের ব্যথার কি অবস্থা? ব্যথার আর কি রে মা, বয়সের সাথে তো বেরিয়ে যাচ্ছে, মরলেই সব শেষ হবে। আরে কেন এমন কথা বলেন? আরে এটা তো সুভদ্রার পোশাক, এটা নিয়ে কোথায় যাচ্ছিস? ওকে পরাতে হবে। আপনি ওকে একটু রেডি করিয়ে দিন না। কোনোদিনও না, এটা আমার মেয়ের পোশাক। এই পোশাকে আমি সুভদ্রাকে ছাড়া আর কাউকে কল্পনাও করতে পারি না। তোর যা খুশি তুই তাই কর। আরে মা, এই সব তো আমি ভাইয়ের জন্য, আপনার ছেলের সম্মান বাঁচানোর জন্য করছি। ওই সন্তরী ফাংশনে যাবে তো ওর সাথে, সেই জন্য। আর ওই অনামুখোটাকে তো আমিও রেডি করাবো না, নিজে নিজেই যা পারে করবে। আর যদি গয়নার কথা বলেন তো ও পরে নেবে, বাপের বাড়ি থেকে কিছু না কিছু তো নিশ্চয়ই এনেছে, পরে নেবে সেসব। সাবধানে মা। এই কালো সুন্দরী, ওঠ, এটা দিয়ে ওই ভিখারিটাকে ধর না। এই কালো সুন্দরী, এই গয়নাটা কিন্তু তুই দেখিসনি, তুই কিচ্ছু দেখিসনি। আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলি সন্তু নিজে নিজেই নিয়ে নিয়েছে, কাউকে না জানিয়ে। আর যদি তুই মুখ খুলেছিস তাহলে কর্পূরে আগুন জ্বালিয়ে ডাইরেক্ট আরতি করব। চল বেরো, এবার বেরো। এই নিন আপনার কাপড়, যেটা পরে আপনাকে মালিকের সাথে যেতে হবে। কিন্তু চম্পাকলি, আমার খুব ভয় করছে, আমি কখনো এরকম কাপড় দেখিনি, আর এটা পরে ওনার সাথে আমাকে যেতে হবে। আচ্ছা, আমি ওখানে গিয়ে কি করব? আমি কিচ্ছু জানি না, প্রথমবার যাচ্ছি তো, জানি না কি হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।